হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিছু মাস আগে আমরা গেছিলাম কলকাতা বেড়াতে। সোনার এটা ফার্স্ট কলকাতা ভিজিট। কলকাতা শহরটাকে এইভাবে ঘুরে দেখা সোনার এটা প্রথমবার, সেই জন্য তার মধ্যে ছিল এক ভীষণ এক্সাইটমেন্ট। প্রথম দিনেই আমরা ঘুরতে গেছিলাম রবীন্দ্র সরোবর, আর ছিল তখন জুন মাস। তো জুন মাস মানে বুঝতেই পারছো ভীষণ গরম ছিল। তার মধ্যে এই বিকেলবেলায় এই একটুখানি বেড়াতে যাওয়া ভীষণ স্বস্তির ছিল, কারণ হচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছিল সেদিনকে। রবীন্দ্র সরোবর কলকাতার বুকে এক টুকরো শান্তির নীড়, যা ঢাকুরিয়া লেক নামেও কিন্তু পরিচিত। এর গাছপালা, শান্ত জলরাশি এবং কবিগুরুর স্মৃতি বিজড়িত পরিবেশ সব মিলিয়ে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানোর জন্য এক আদর্শ জায়গা। গ্রীষ্মকালের এই পড়ন্ত বিকেলে লেকের ধারে মনোরম পরিবেশ আর এই শান্ত স্নিগ্ধ হাওয়া যে কী শান্তির তা বলে বোঝানো যাবে না। ফুরফুরে হাওয়া কী যে মিষ্টি লাগছিল তা তোমাদের কি বলবো। যাই হোক, আমরা একটু ছবি টবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর আমাদের যাওয়ার প্ল্যান ছিল সাউথ সিটি মল। লেকের এরিয়াটা যেহেতু অনেকটাই বড় ছিল আর আমরা মাত্র কয়েকটা ঘন্টা ছিলাম, সেই জন্য পুরোটা ঘুরে দেখা সম্ভব ছিল না। আমরা কিছুক্ষণ ঘুরে তারপর আমরা সাউথ সিটি মলের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা সাউথ সিটি মলে পৌঁছে গেছিলাম। আর আমাদের সাউথ সিটি মলে যাওয়ার একটাই কারণ ছিল গেমিং জোনের জন্য, কারণ সোনার অনেক দিনের ইচ্ছা ছিল যে সে গেমিং জোনে গিয়ে নানা রকম খেলা ট্রাই করবে। তো আমাদের স্পেশালি সেই জন্যই যাওয়া। তো প্রথমেই আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম। প্রথমেই গেমিং জোনে যাইনি, অনেক স্টোরগুলোতে ঘুরলাম, তারপর আমরা গেমিং জোনে চলে গেলাম। এরপর পৌঁছে গেছিলাম গেমিং জোনে। গেমিং জোনে পৌঁছে সোনাই তো ভীষণ খুশি। তো চলো সোনাই কী কী গেম খেলছে সেগুলো আমরা দেখে নিই। ফার্স্টে আমরা গেম খেলার জন্য কার্ডটা নিয়ে নিলাম। তো আমরা কার্ড অনেক প্রাইজের ছিল। আমরা যে কার্ডটা নিয়েছিলাম সেটা ওই মোটামুটি 12-13টা গেম খেলা যাবে সেরকম একটা কার্ড নিয়েছিলাম, কারণ বাবুর 3-4টে খেলা খেলে যে মন ভরবে না সেটা আমরা জানতাম, সেই জন্য বেশ 12-13টা গেম খেলা যাবে সেরকম একটা কার্ড নিয়েছিলাম। যাই হোক, তারপর ফার্স্টে যেটা ও খেললো সেটা হচ্ছে সফট টয়েস ভেন্ডিং মেশিনে। এই খেলাটা ইজি মনে হলো, ভীষণ কিন্তু কঠিন। মানে দেখে মনে হয় ভীষণ ইজি, সফট টয়েস এটা অবশ্যই তোলা যাবে, কিন্তু অতটাও ইজি নয় যতটা দেখে মনে হয়। যাই হোক, অনেকক্ষণ ট্রাই করার পরেও কিন্তু সফট টয়েস ওঠাতে পারিনি। যাই হোক, কিন্তু সোনাই খুব মজা পেয়েছে এটা খেলে। তো চলো নেক্সট কী খেলা খেলছে দেখি।
খেলা শেষে একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেলাম একটু খেতে। তো আমরা সেখানে নিয়েছিলাম ভলক্যানো পিৎজা আর কেএফসি চিকেন, আর তারপর নিয়েছিলাম আইসক্রিম। তো বাস্কিন রবিন্সের আইসক্রিমগুলো খেয়েছিলাম, আর আমার বাস্কিন রবিন্সের ফার্স্ট আইসক্রিম ট্রাই করা। তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বাবা কালকে আবার আসবো মাইনক্রাফট মিলটা বাস হয়ে গেছে। ওটা ডিপ কর, চিজে ডিপ কর, দেখাই আমি একটু। ডিপিং দা টু দা চিজ। কি বলছো? ডু ইউ লাইক ইট? ডিপ করছি। পিৎজা আর কেএফসি চিকেন খেয়ে আমরা চলে এলাম বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে। তো এদিকে সোনাই নিয়েছে একটা, আর একটা আমি নিয়েছি। বর বললো আমি খাবো না, কিন্তু আমরা দুজনেই একটা খাবো। যাই হোক, তো সব শেষে আমার খেয়ে এটাই মনে হলো আমার কাছে আমুল বেস্ট, কারণ আমার কাছে বাস্কিন রবিন্সের আইসক্রিম মানে অত্যন্ত প্রাইসটা বেশি মনে হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে আমুলটাই বেস্ট। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর ফার্স্ট টাইম ট্রাই করে মনে হয়নি যে নেক্সট টাইম আবার ট্রাই করবো। যাই হোক, তো বেটুও ফার্স্ট টাইম খেলো, আমিও ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগলো, খারাপ ছিল না। এদিকে আমি নিয়েছিলাম একটা ওয়াফেল কোনের মধ্যেই চকলেট কোন, আর সোনাই নিয়েছিল চকলেট ব্রাউনির মতো একটা আইসক্রিম, আর দুটোই ভীষণ কস্টলি ছিল। তো যাই হোক, মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে তারপর চলে যাব বাড়ি। তো সব শেষে সোনাইয়ের সাউথ সিটি ঘুরে, লেক ঘুরে ভীষণ ভালো লেগেছে, আর আমারও ভীষণ ভালো লেগেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। কি করছো তুমি?